হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সকাল সকাল কিন্তু আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাব বলে। প্রায় এই জায়গাটা আমরা অনেকদিন পরেই যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলবো, দাঁড়াও। তো এখন আমরা যাচ্ছি আগে শিয়ালদা, কারণ ওখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। তো ওখানে কিন্তু আমি প্রায় 5-6 বছর হয়ে গেছে না পড়ে যাচ্ছি। হ্যাঁ, 5-6 বছর হয়ে গেছে। তো পরে যাচ্ছি আমরা। তো চলো, সবে এই ভিডিওতে থাকছে, দেখতে থাকো। এখন কিন্তু আমরা চলে এসেছি শিয়ালদাতে, আর আমাদের ট্রেনও কিন্তু দিয়ে দিয়েছে। এই দেখো আমাদের ট্রেন। তো এখানে আমরা এখন উঠবো, 7:20 ছাড়বে। মা তারা এক্সপ্রেস না এটা? হ্যাঁ, মা তারা এক্সপ্রেস এটা। তো এটা কিন্তু এখন এখন ছাড়বে না, এখনও দেরি আছে। তো আমরা কিন্তু আগেই পৌঁছে গেছি। এটা কি, সরি, তো আমরা আগেই পৌঁছে গেছি এখন। তো চলো, ট্রেনে উঠে দেখা হচ্ছে। গাইজ, আমরা কিন্তু এখন ট্রেনে উঠে পড়েছি, আর লাইট পাখা কিছুই জ্বালাইনি। আমাকে জানলার ধারে ভিডিও করতে হচ্ছে, কারণ পুরো ভিতরটা পুরো অন্ধকার, যেরকমটা তোমরা পিছনে দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু ছাড়বে 7:20 শিয়ালদা থেকে, 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে, আই গেস। তো গাইজ, আমি কিন্তু তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি তারাপীঠ। তো বীরভূম জেলার তারাপীঠে আমরা মায়ের মন্দিরে মাকে পুজো দিতে গিয়েছিলাম। বলে না যে মায়ের স্থান, মা তোমায় যখন ডাকবে তুমি তখনই যেতে পারবে, এই কথাটা কিন্তু সত্যি। আমরাও কিন্তু 4-5 মাস ধরে চেষ্টা করছিলাম, বাট যাওয়া আর হচ্ছিল না। অবশেষে যেতে পারলাম। সেই আমরা অনেক ভোরবেলা উঠে কিন্তু বেরিয়ে পড়েছিলাম কিছু না খেয়ে, তাই জন্য ট্রেনের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা করে নিই। পরোটা, সয়াবিন দিয়ে, মটর দিয়ে একটা তরকারি ছিল, তার সাথে দিয়েছিল সেদ্ধ ডিম। দিয়েছিল না, মানে নিয়ে উঠেছিল একজন, যেই ফ্যামিলিটা হচ্ছে আমাদের সাথে গেছে। ওরা হচ্ছে নৈহাটি থেকে উঠেছিল, তো নৈহাটি থেকে আমাদের জন্য ওটা নিয়ে উঠেছিল। তো এখন কিন্তু আমি সেটা খেয়ে নিচ্ছি, আর তারপর কিছুক্ষণ পরেই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ। আর ট্রেনে তো অনেক কিছুই ওঠে, তো ওখান থেকেই খেয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। তারপর ট্রেন থেকে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু কিছুক্ষণ বাদেই পৌঁছে গিয়েছিলাম তারাপীঠ। তোমার মোটামুটি আরও 1 ঘন্টা পরেই পৌঁছে গেছিলাম, 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। সত্যি কথা বলতে এত সুন্দর সিনারি দেখতে কারই না বলো ভালো লাগে। এত সুন্দর সিনারি দেখতে দেখতে কিন্তু আমার সত্যি কথা বলতে টাইম কেটে গেছিলো। ও, জানলার ধারে বসেছিলাম, যা লেগেছিল না, মানে কি আর বলবো। যারা তোমরা এই এক্সপিরিয়েন্সটা করেছো তারা একমাত্র বুঝতে পারবে যে কতটা মানে ভালো ভালো লাগে কতটা। খেয়ে নিয়েছিলাম কেক, তারপর খেয়ে ফেলেছিলাম মন খুশি, মানে কি দিল খুশ। গাইস দেখো কত মেঘ করেছে, আর ট্রেনটা এত জোরে জোরে চলছে, কি সুন্দর ঠান্ডা হাওয়া, মনে হচ্ছে আমরা এসি ট্রেনে। আমি অবশ্য কোনোদিন এসি ট্রেনে চড়িনি, বাট এই ফিলিংটা তো একদমই আলাদা, এসির থেকেও অনেক অনেক ভালো। দেখো এতটা মেঘ হয়েছে। তো গাইজ, আমরা কিন্তু এখন নামবো, আর 5-10 মিনিটের মধ্যেই আমরা ঢুকে যাবো তারাপীঠ। হ্যাঁ, তো 5-10 মিনিটের মধ্যে আমরা ঢুকে যাবো তারাপীঠ। তোমরা দেখতে থাকো, এত সুন্দর হাওয়া দিচ্ছে, আর বাইরের দৃশ্যটা এত সুন্দর যে এ দেখো, দেখো কতটা সুন্দর। ট্রেন থেকে নেমে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তারপর 4 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমরা নামি তারাপীঠে। আর তখন থেকেই যেহেতু বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমাদের সাথে যে আরেকটা ফ্যামিলি গিয়েছিল তার কিন্তু একটা গামছা আমাদেরকে দিয়েছে মাথায় দেওয়ার জন্য। ওই কাপড়টা নিয়ে রয়েছে, কারণ ইসের জন্য, বৃষ্টি পড়ছে বলে, তাই জন্য। ফাইনালি কিন্তু আমরা একটা রুমে চলে এসেছি, যেটা হচ্ছে এসি। তো এই রুমটা দেখো কত বড়, 2খানা বেড রয়েছে, এসি, তো বললাম এটা এসি রুম। 2খানা ফ্যান রয়েছে, ওই তো দেখাচ্ছি, পরে ঠিক করে ঘুরে দেখাবো। তো অনেক কষ্টের পর আমরা এই একটা হোটেল পেলাম ভালো, কারণ আগেরগুলো একদমই পছন্দ হচ্ছিল না আমাদের। কি বলবো, আমরা যেই ঘরে থাকি, আমাদের বাড়ির কথা বলছি, তার থেকেও ছোট। তাহলে ভাবো তোমরা, কি বলবো আর, এতটা নোংরা, পছন্দ হচ্ছিল না। তো আমরা ভাবলাম
তাও এটা অনেকটাই মানে মোটামুটি ভালো লেগেছে, বড় আছে, এসি চলছে। ওফ, আর কি বলবো। এখন আমরা ফ্রেশ হয়ে চলে যাব লাঞ্চ করতে। তারপর কিন্তু আমরা চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর ওখানে কিন্তু আমরা এখানে মেনু কার্ড দেখছিলাম। তারপরে আমার জন্য অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, যেখান থেকে আমি আর আমার বোন খেয়েছিলাম। একটাই অর্ডার করেছিলাম, বিশ্বাস করো একদমই ভালো খেতে ছিল না, বাট কি করব, এত খিদে পেয়ে গেছিলো, ওটাই সামনে ছিল তো ওটাই খেতে হলো, মানে পয়সা পুরো জলে। তারপর আমরা আবার হোটেলে চলে এসেছিলাম, কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে কিন্তু বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। আর সেদিনকে এত বৃষ্টি হয়েছিল যে এত কাদা, মানে চারিদিকে পুরো জল জমেছিল। ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল, আর এত বৃষ্টি যেরকমটা বললাম, তাই জন্য খুব কাদা কাদা হয়েছিল, আর একদম মানে নোংরা লাগছিল, ঘৃণা লাগছিল আর কি যেটা বলে। তো তারপরে এই দেখো এতটা জল, আমি তোমাদের দেখালামও, মানে সামনাসামনি দেখলে পরে মানে কি বলবে আর। তো এই বৃষ্টির মধ্যেও আমরা সেদিনকেই ভাবলাম পুজোটা দিয়ে নিই, কারণ তাহলে পরের দিন ফ্রি হওয়া যাবে, আর পরের দিন সাইট সিনগুলো আমরা ঘুরতে পারবো। তারপর আমরা একটা দোকানে যাই, যেই দোকানটায় গিয়ে আমরা জুতোটা কিন্তু রেখেছিলাম, এই যে এখন সেখানেই যাচ্ছি জুতো রাখতে। তোমরা ভাবছো যে এতদিন কেন ভিডিও আসেনি, কারণ আমি তো ছিলামই না বাড়িতে। আমরা গেছিলাম কিন্তু তারাপীঠ, যেটা তোমরা তো জানোই। আর তখন আমি কথা বলছিলাম, বাট এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ পাশে টোটো চলছিল। তো তারপরে আমি মানে যদিও হেডফোনটা নিয়ে কথাই বলছিলাম, তো তারপরে ভাবলাম চলো ভয়েস ওভার দিয়েই দিই, কারণ একটু একটু মানে হচ্ছিল, মানে শোনা যাচ্ছিল না একটু একটু, তাই জন্য পুরোটা ভয়েস ওভারই দিলাম। তারপর কিন্তু আমরা জুতো টুতো রেখে এখন কিন্তু মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেছি। মন্দিরে ঢুকে যাওয়ার পরে কিন্তু আমরা একটা সাইডে দাঁড়িয়েছিলাম, কারণ আমার পাপা আর আরেকটা ফ্যামিলি যে গেছিলো ওখান থেকে একজন, দুজনে আর কি পুজো দিতে গেছিলো, কারণ খুব লাইন ছিল, তোমরা আমার পিছনেই বুঝতে পারবে, খুবই লাইন ছিল। তো তাই জন্য আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম। তো দেখো আমি এখন কি কথা বলছিলাম আমি নিজেও ভুলে গেছি, ওই জন্য আমি আর কিছু পাচ্ছি না, কারণ তো ওখানে এত মানে চিৎকার হচ্ছিল, মানে কিছু শোনা যাচ্ছিল না। আর এখন কিন্তু সবাই সন্ধ্যা আরতির জন্য এখানে বসে রয়েছে। আমরা কিন্তু সন্ধ্যা আরতিটা পুরোটা দেখতে পারিনি, মানে যখন শুরু হয়েছে তখনই আমরা বেরিয়েছি, কারণ সত্যি কথা বলতে জায়গাই নেই একদম দাঁড়ানোর, তার মধ্যে এত বৃষ্টি আর কি বলবো। তো এরপর কিন্তু ভিড় হয়েই যাচ্ছিল সময়ের পর সময়, কারণ বললামই যেটা তোমাদের, একটু পরেই হবে সন্ধ্যা আরতি। আর কারা কারা গেছো তারাপীঠ সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর যারা যারা যাওনি তাদেরকে আমি একটাই কথা বলবো, যে তোমরা যাও, গিয়ে ঘুরে আসো, জায়গাটা কিন্তু খুবই ভালো, মায়ের স্থান। আর আমার কমেন্ট বক্সে কিন্তু জয় মা তারা বলে অবশ্যই লিখে যেও। তো এই নিয়ে কিন্তু আমরা 3 বার এলাম তারাপীঠে। প্রথমবার একবার যখন আমি ছোট ছিলাম, মানে তখন হাঁটতে কথা বলতে মোটামুটি পারতাম, তখন এসছিলাম। তারপর হচ্ছে গিয়ে বনু যখন হয়েছিল তখন এসছিলাম, আর তারপর হচ্ছে গিয়ে এখন এলাম। এখন আমরা বনু আর আমি তো বড়ই হয়ে গেছি তাও। তো এখন এলাম 3 নম্বর বার এলাম। প্রায় এই যে গেলাম তারাপীঠে, প্রায় মোটামুটি 6-7 বছর তো হয়েই গেছে তারপরে আমরা গেলাম তারাপীঠে। তবে কথায় আছে না, মায়ের স্থান, মা যখন তোমাকে ডাকবে তখনই তুমি একমাত্র যেতে পারবে, সেরকমটা আমাদের সাথেও হয়েছিল। আমরা প্রায় 4-5 মাস ধরে বলছিলাম যে তারাপীঠ যাব, বাট যাওয়া হয়নি। তো আমরা অ্যাট লাস্ট এখন গেলাম। দেখো এখানে কিন্তু বাইরে এসে তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরো মন্দিরটা, সবই ভালো লেগেছে, কিন্তু একটা জিনিস খুবই খারাপ লেগেছে, যেটা হচ্ছে কি একদম এত মানে পরিমাণে বৃষ্টি হয়েছে যে কি বলবো, আর এত নোংরা হয়ে গেছিলো রাস্তাঘাট। তো তারপর আমি কিন্তু ফুচকা খেয়ে নিলাম, আর তারপর কিন্তু আমি আইসক্রিম খেয়েছি, যেটা আমার খুব ফেভারিট। তারপর আমরা খেয়ে নিয়েছিলাম ডিনারে রুটি আর দেশি মুরগি, যা খেতে ছিল না, উফ, এখনো জিভে লেগে আছে। আর তার সাথে শশা, যেটা আমার অল টাইম ফেভারিট। গাইজ এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, কারণ বেশি যত বাড়াবো তত তোমাদের ইন্টারেস্ট লস হয়ে যাবে। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকে আমি কী কী করবো সেইটা কিন্তু অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর কালকে আমি ভুলে গেছিলাম ভিডিওটা এন্ড করতে, আজকে আমি করলাম। তো মাংস রুটি খাওয়ার পর কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপর এখন সকালবেলা উঠে রেডি হয়ে গিয়েছি। আজকের ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে, ততক্ষণ বাই বাই।